বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আওয়ামী লীগের কার্যক্রম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরের সময় ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল হলেও আপাতত তাদের কার্যক্রম স্থগিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু তাদের রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। দলটি বৈধ আছে, তবে এখন কোনো কার্যক্রম চালাতে পারবে না। তবে এই সিদ্ধান্ত যে কোনো সময় পরিবর্তন হতে পারে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনাও আছে। এ নিয়ে বিভ্রান্তি রোধ করতে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা কোনোভাবেই বলছেন না যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তিনি বলেন, এটি একটি অনুবাদজনিত ভুল বোঝাবুঝি। প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট, নিষেধাজ্ঞা সেখানে থাকবে, সরকারের কোনো পরিকল্পনা নেই তা তুলে নেওয়ার। তিনি আরও জানান, নির্বাচন কমিশনও এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও নিশ্চিত করেছেন, নির্বাচনের আগে বা পরে আওয়ামী লীগের কার্যক্রমে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। এ সময় তিনি বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন করে সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার এবং ধর্ম পালন করার স্বাধীনতার কথা উল্লেখ করেছেন। শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলো নির্বাচনে সম্পূর্ণ মনোনিবেশ করছে। গ্রামগঞ্জে উৎসাহ ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি জায়গায় বড় বড় ব্যানার টাঙানো হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা বারবার নিজের কথা জানাচ্ছেন। এই পরিস্থিতি নির্দেশ করছে নির্বাচনী উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, আইন ও নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে এবং নির্বাচন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও উত্তেজনাপূর্ণ। পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয় তা সময়ের অপেক্ষা। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।